বৌদি তোমায় দেখছি তুমি সেই সেক্সি, আমরা শুধু তোমায় চাই, তোমায় চাই, তোমায় চাই, বৌদি তোমার হট ফিগার, তোমায় দেখলে কাপে জিগার, আমরা শুধু তোমায় চাই, তোমায় চাই, তোমায় চাই, বৌদি রাতে তোমায় স্বপ্নে দেখি, তোমায় নিয়ে কবিতা লিখি, আমরা শুধু তোমায় চাই, তোমায় চাই, তোমায় চাই, বৌদি তোমার আমার ভালোবাসা হলো না আর কাছে আসা, আমরা শুধু তোমায় চাই। তোমায় बोलबम www.com भोले बाबा वेलकम, भोले बाबा पत्थर में पार्वती के चक्कर में हमारी मांगे पूरी करो, गांजा भांग फ्री करो हमारा। তো ভিডিও কিছু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। দেখেন, দেখুন কাবড় যাত্রী বলা হয় যারা বাংনে যায়, বাবা বলে বাবার ভক্ত হয়। দেখুন এরা যে কতখানি অভদ্রতা করে বেড়াচ্ছে, কতখানি এদের যে নির্লজ্জতা সীমা এরা ছাড়িয়ে গিয়েছে। এরা একে তো যেতে 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 আসতে তো গালাগালি দিতে দিতে যায়, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এদের যে নির্লজ্জের মতো আচরণ, এদের এই যে নির্লজ্জের মতো মানে জিনিসগুলো হয়েছে না, এরা সত্যি শিবভক্ত তো আমার মনে হয় না। দ্বিতীয় কথা হলো কাবড় যাত্রার কথা, অর্থাৎ বাংনি যাওয়ার কথা কোথাও শাস্ত্রে উল্লেখ আছে বলে আমার তো প্রথম কথা জানা নেই। দ্বিতীয় কথা হলো সত্যিই যদি ঈশ্বরের আরাধনা করবে, ঈশ্বর তো সর্বত্র বিরাজমান, ওখানে ওই মানে কষ্ট করে নিজেকে ফালতু কষ্ট দিয়ে যাওয়ার দরকারটাই বা কি, তাই না? কারণ কি, সাধনা বলতে বা তপস্যা বলতে অকারণে কষ্টকে বোঝায় না, যে ইচ্ছা করে কষ্ট পাবো এটাকে বোঝায় না। কোনো পুরুষার্থ করতে গিয়ে যদি কষ্ট হয় তাকে সাধনা বলে। আপনি ধর্মের পথে চলছেন, ধর্মের পথে চলে আপনাকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে, সেটা হলো সাধনার একটা অঙ্গ। কিন্তু জোর করে আমি যদি রেলের সামনে গিয়ে বলি যে রেল আমাকে ধাক্কা মারুক, দোষটা হবে রেলের, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু মূর্খামি। তেমনভাবেই তপস্যা যখন হয় বা সাধনা যখন হয়, মানুষের ক্লেশ আসে, বিভিন্ন রকমের দুঃখ আসে, কষ্ট আসে, কিন্তু সেটা জোর করে নয়, এটা কিন্তু জোর করে। কারণ ঈশ্বর সর্বব্যাপী, সেহেতু এরকম ধরনের যাত্রার কথা শাস্ত্রের কোথাও প্রথম কথা উল্লেখ নেই। দ্বিতীয় কথা হলো কি, যে এরা যে নোংরামি করে বেড়াচ্ছে, এরা সরকার এদেরকে সুবিধা দিচ্ছে, যেমন ইউপি সরকার, উত্তরপ্রদেশে যোগী সরকার, বড় হিন্দুবাদী সরকার এদেরকে সুবিধা দিচ্ছে। এরা গোপনে গিয়ে এরা মদ পান করছে, অসভ্যের মতো নৃত্য করছে, অসভ্যের মতো রাস্তা দাঁড়িয়ে গালাগালি করছে, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছে। আপনার ভিডিও যদি দেখেন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে আছে এদের এই নোংরামিতে। তো এদের এই নোংরামিগুলোকে আপনারা যদি শিবভক্তি বলে চালান, এটাই যদি শিবভক্তি হয়, সরকার যদি এদেরকেই ছাড় দেয়, তাহলে আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে? এরা ধর্মান্তরিত হওয়া ছাড়া এদের কোনো উপায় থাকবে না। তাহলে এবার আপনারাই বুঝুন যে শিবভক্তির নামে এই যে ভণ্ডামিগুলো, দেখবেন না কোনো শৈবদের এদের কোনো প্রতিবাদ করতে এদের দেখবেন না, এদের প্রতিবাদ অন্য জায়গায় হয়। দেখুন আপনি মাংসারের বিরুদ্ধে কথা বলুন, টুক করে আপনার এসে প্রতিবাদ করে দেবে। দেখুন খুব ঝাঁপিয়ে পড়বে একসঙ্গে, মানে এদের এই সমস্ত মাংসখোরেরা কী করবে না, ঝাঁপিয়ে পড়বে আপনার পোস্টে, তুই মাংস খাওয়ার বিরোধ করছিস, তোর এত বড় সাহস। কিন্তু দেখুন এই যে নির্লজ্জভাবে যে আচরণগুলো হচ্ছে, মদ পান করছে, কেউ গাঁজা টানছে, কেউ বিড়ি ফুঁকছে, এখানে এদের কোনো প্রতিবাদ নেই। তো তার মানে কি, এরা পরোক্ষভাবে যারা এদের সমর্থন করে। তাহলে প্রকৃত যিনি শিব, যাকে আমরা বলি কল্যাণময় বা কল্যাণকারী, নমঃ সম্ভবায় চ ময় ভবায় চ মহেশ্বরায় চ, নমঃ শঙ্করায় চ মহেশ্বরায় চ, নমঃ শিবায় চ শিবতরায় চ, অর্থাৎ প্রত্যেকের কল্যাণ স্বরূপ, আনন্দ স্বরূপ বলা হচ্ছে। সেই শিবকে এরা কী বানিয়ে দিয়েছে, সেই শিবের ভক্তিকে এরা মানে ছাগলামি বানিয়ে ছেড়েছে। তো যারা বুঝতে পারলেন ভিডিওটি শেয়ার করুন।